আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম ইজিপির একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ইজিপি যারা নতুন শিখছেন তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব ইজিপিতে কোনো টেন্ডার শিডিউল ক্রয় করলে সেটি মাই টেন্ডার মেনুতে কিভাবে নিয়ে আসতে হয়। সাধারণত টেন্ডার শিডিউল ক্রয় করলে সেটা মাই টেন্ডার মেনুতে থাকে না, অ্যাড করতে হয়। তো আমরা প্রথমেই লগ ইন করবো যে আইডিতে আমরা শিডিউলটি ক্রয় করেছি। শিডিউল ক্রয় করলে অবশ্যই আপনার ইনবক্সে মেসেজ আসবে। আপনি আমরা ইনবক্স চেক করে দেখি শিডিউল ক্রয় করা হয়েছে কিনা। ডকুমেন্ট ফি পেমেন্ট, শিডিউল পারচেস করা হয়েছে। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট পেমেন্ট ফর ডকুমেন্ট ফি হ্যাজ বিন রিসিভড ফর বিলো মেনশন টেন্ডার প্রপোজাল আইডি নাম্বার এত, অ্যামাউন্ট এত, কোথা থেকে ক্রয় করেছে এটা। তো আমরা এখান থেকে টেন্ডার আইডিটি কপি করে নিব, কন্ট্রোল সি চেপে টেন্ডার থেকে মাই টেন্ডারে আমরা যাব। তো এখানে আমরা দেখতেছি মাই টেন্ডার নো রেকর্ড ফাউন্ড। আমরা যেটা শিডিউল পারচেস করেছি মাই টেন্ডারে এটা আসেনি। এটা অটোমেটিক আসে না, এটা অ্যাড করতে হয়। তো আমরা এখন টেন্ডার থেকে অল টেন্ডারে যাব। এখানে টেন্ডার আইডিটা আমরা যেটা কপি করে নিয়েছি এখানে এটা পেস্ট করব, সার্চ করব। এখানে আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটি এখানে চলে এসেছে, কাঙ্ক্ষিত টেন্ডারটি। এখন আমরা ড্যাশবোর্ডে যাব, ডান পাশে ড্যাশবোর্ডে ক্লিক করব। এখানে ডক্সে যাব, ডকুমেন্টসে যাব। এখন এখানে একটা মেসেজ দেখাচ্ছে উই hereby declare that we have read, examined and understood the tender proposal document pertaining for this tender proposal notice. আমরা এখানে এগ্রি করব, আই এগ্রি করব। তো ডিক্লারেশন কমপ্লিটেড সাকসেসফুলি মেসেজ দেখাবে। এখন আমরা মাই টেন্ডার যাব, টেন্ডার থেকে মাই টেন্ডার যাব। দেখুন মাই টেন্ডারে আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটি অ্যাড হয়ে গেছে লাইভ টেন্ডারে। তো এখান থেকে আমরা পরবর্তীতে টেন্ডার সাবমিশনের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো বিষয়ে ভিডিও লাগলে বা জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।